হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। তনুজ ডায়েরি চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। যারা প্রথমবার আমার চ্যানেলে এসে ভিডিওটা দেখছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবে। আর যারা অনেক আগে থেকেই আমার চ্যানেলের সাথে যুক্ত তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো দেখতেই পাচ্ছ সাজুগুজু করে বেরিয়ে পড়েছি, আর দেখো ট্রেন থেকে মেট্রোতেও চলে এসেছি। আর আছে পাশে আমার বরমশাই, বুঝতেই পারছো দেখে যে কোথাও একটা ঘুরু করতে যাচ্ছি। হ্যাঁ বন্ধুগণ, যাচ্ছি একটু ঘুরু করতেই। কোথায় যাচ্ছি দাঁড়াও, একটু ধৈর্য ধরো, এক্ষুনি দেখতে পাবে। দেখো চলেও এসছি। দেখেছো আমরা এসছি সেন্ট পল। হ্যাঁ বন্ধুগণ, অনেক দিন ধরেই আমার হাজব্যান্ডের ইচ্ছা করছে যে একটু জিজাসের কাছে আসবে, একটু প্রে করবে। তো আমারও খুব ভালো লাগে জানো তো। আমি যখনই কোনো চার্চে যাই, সেন্ট পল হোক, ব্যান্ডেল চার্চ হোক, যখনই কোনো চার্চে যাই আমার না খুব ভালো লাগে। ভিতরের পরিবেশটা এত ভালো, এত সুন্দর, এত খুব ভালো লাগে। তো চলো আমার সাথে ভিডিওটা তোমরাও দেখতে থাকো। আশা করি ভিতরটা তোমাদের খুব ভালো লেগেছে। আর আমার তো খুবই ভালো লাগে এরকম ভিতরে গিয়ে বসে থাকা, ওই যে নীরবতাটা খুব ভালো লাগে। আর এখানে না ক্যামেরা বা ভিডিও কোনো কিছু অ্যালাউ নেই, তাই জন্য আমি একটুখানি ক্লিপ লুকিয়ে নিয়েছি। আর বাইরে বেরিয়েও নিয়েছি। দেখো বাইরে বেরিয়ে এই সেন্ট পল থেকে এখানে একটা দোকান আছে ছোট্ট মতো, আর এখানে কি বিক্রি হচ্ছিলো সেগুলো একটু দেখছিলাম। আর ভিতরের না কোনো কিছুই ভিডিও করা অ্যালাউ নেই, তাই জন্য আর ভিতরে কিচ্ছু নিতে পারিনি, জাস্ট এইটুকুনি ছোট্ট, তাও চুরি করে নিয়েছি। আর এখান থেকে সেন্ট পল থেকে একটুখানি বেরিয়ে গিয়েই একটা পার্ক রয়েছে ছোট্টদের, মানে বাচ্চাদের। আর সেখানে দেখো আমরা বড়রা আর এরকম দোলনা চড়ছি। আর আমি এত হাসছি কেন জানো তো, কারণ আমি জাস্ট দোলনাতে বসেছি আর আমার বরমশাইকে দেখো, ও বাচ্চাদের মতো একদম দোল খেয়েই যাচ্ছে। তাই আমি ওকে বলছিলাম, তুমি কি বাচ্চা হয়ে গেছিলে যে একদম দোলনা মানে দুলেই যাচ্ছিলে। তো যাই হোক, এখান থেকে এবার এই সেন্ট পলেরই একটা জায়গায় আছে যে জিজাসের একটা রয়েছে। তো ওখানে দাঁড়িয়ে একটা মোমবাতি জ্বালিয়ে প্রে করতে হয়। তো আমার বর সেটা করছে, ও একটা মোমবাতি জ্বালিয়ে প্রে করছে। আমিও করেছিলাম প্রে, কিন্তু আমি বলেছিলাম যখন আমি করব তুমি একটু ভিডিওটা করো। কি ভিডিও করেছে ও ভগবানই জানে। তো ঠিক আছে, আমার সাথে সাথে তোমরাও এখানে প্রে করে নিতে পারো, যার যেটা আশা। অনেকদিন পর দাদা বৌদির বিরিয়ানি খেতে আসলাম। তো দেখলে তো সেন্ট পল থেকে টুকুস করে ঝাঁপ মেরে একদম চলে আসলাম দাদা বৌদিতে ফিশ ফ্রাইয়ের প্লেটে। তোমরা তো জানোই দাদা বৌদিতে গেলে আমার হাজব্যান্ড ফিশ ফ্রাই খায়। আর তারপরেই চলে এসছে গরম গরম মাটন বিরিয়ানি। ও হো কী স্বাদ! এখনই দেখে না আমি ভয়েস ওভার দিচ্ছি, কিন্তু এখনই দেখে আমার লোভ লেগে গেছে। দেখতেই পাচ্ছ আলুগুলো কি নরম, আর মাটনটাও সেরকম নরম তুলতুলে। উফ, আমরা তো দাদা বৌদিতে খুব যাই, আর এখনও দেখে আমার জিভে জল চলে এসছে। যাই হোক, তোমাদের কাদের দেখে জিভে জল আসলো এটা একটু কমেন্টে বলো। আর আমি ভিডিওটা এখানেই এন্ড করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আজকে ব্লগটা একটু ছোট্ট, দেখা হচ্ছে পরের ব্লগে খুব তাড়াতাড়ি। ততক্ষণ টাটা।